হ্যালো। তো তোমরা অনেকেই জানো বা বেশিরভাগ মানুষই জানো না যে আমার একটা ছোট্ট আঁকার স্কুল আছে। তো সেদিন রবিবার 11 তারিখ আমার আঁকার স্কুলেরই পরীক্ষা ছিল। তার আগে আমার একটা আঁকানোর ব্যাচ ছিল যেটা আমি কমপ্লিট করে আসি, এসে পরীক্ষাটা ছিল 11:30 থেকে। তো বাড়ি এসে আমি স্নান খাওয়া করে সেখানে চলে যাই। পরীক্ষাটা ছিল আমার বাড়ির পাশের স্কুলে, মানে যেহেতু স্টুডেন্ট অনেক বেশি, আমি বাড়িতে জায়গা দিতে পারবো না, যার কারণে আমি স্কুলের ঘরটা ওই দিনকের জন্য নিয়েছিলাম। তো গিয়ে দেখি মোটামুটি সব স্টুডেন্টগুলোই চলে এসছে। তো এবার যেহেতু এতগুলো বাচ্চা আমি হ্যান্ডেল করতে পারবো না, যার কারণে আমি আমার একটা ফ্রেন্ডকে বলেছিলাম যে একটু সেদিন যাস আমার সঙ্গে, আমার বোনও ছিল পাশে। তো গিয়ে আমি ওদের প্রথমে খাতাগুলো দিই, অ্যাডমিটগুলো দিই, দেওয়ার পরে অ্যাডমিটে একটু ছবি লাগানো বাকি ছিল, ওটা আমি লাগিয়ে দিই, ওরাও সঙ্গে লাগিয়ে দিয়েছিল। তারপরে আমি ওদের খাতাটা কীভাবে কী করতে হবে, কোথায় কী লিখতে হবে সেগুলো দেখিয়ে দিই। দেওয়ার পরে মোটামুটি ওরা তারপরে পরীক্ষা দেওয়া শুরু করে। পরীক্ষাটা শুরু করেছিলাম 12টার দিকে, বলেছিলাম যে 1টার মধ্যে নিয়ে নেব। যেহেতু এতগুলো বাচ্চা আর ওরা ছবি আঁকতে স্বাভাবিক একটু সময়টা লেগেই যায়, যার কারণে ওদের আমি একটু বেশি পরে সময় দিয়ে দিয়েছিলাম যে হ্যাঁ তোরা কমপ্লিট করে নে। তো মোটামুটি সেদিন সবাই ভালো এঁকেছিল, কিন্তু তার মাঝেও দু একজনের অনেকটা সময় লাগিয়ে দিয়েছিল, যার কারণে পরীক্ষাটা শেষ হতে হতে মোটামুটি 1:45 বেজে গিয়েছিল। এই ছিল মানে বড়রা, মানে বড়দের আমি অন্য ঘরে বসিয়েছিলাম, ছোটরা অন্য ঘরে বসিয়েছিল, কারণ বড় ছোট একসঙ্গে বসালে ওরা ভীষণ চেঁচামেচি করছিল, যার কারণে বড়দের আমি অন্য ঘরে বসিয়েছিলাম। এরা এই ঘরে আঁকাআঁকি করছিল আর ওই ঘরে ছোটরা ছিল। তো সেদিন সবাই মোটামুটি খুব ভালো এঁকেছে। আমি সবাইকেই দেখিয়ে দেবো পরে যে কারা কীরকম এঁকেছিল। আচ্ছা, এবার হচ্ছে মেন কথা। তো আমি রিসেন্ট এর আগে একটা স্টোরি লাগিয়েছিলাম, সেখানে প্রচুর মানুষ মেসেজ করেছিল, ভাই দাদা তুমি কি আঁকা শেখাও বা এরকম টাইপের। তো হ্যাঁ, আমি আঁকা শেখাই, মানে আমি 2021 সাল থেকে আঁকা শেখাই, কিন্তু সাম অফ রিজন আমি এটা পাবলিক করিনি। তো যার কারণে অনেকে মেসেজ করে, তো সেখানে আমাকে বলতেই হলো যে হ্যাঁ আমি আঁকা শেখাই। এবার সেটা আমার লোকেশান অনুযায়ী শেখাই, এবার বেশি দূরে হলে যাওয়া তো সম্ভব হয় না। তো যারা এরকম আঁকা শিখতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি নাম্বারটা এখানে শেয়ার করছি না, তোমরা একটু মেসেজ করলে আমি ওখানে গিয়ে নাম্বারটা দিয়ে দেবো। তো এই ছিল সেদিন ওদের আঁকানোর ক্লাস। আমি শেষে ওদের সব ভিডিও অ্যাড করে দেবো যে কারা কীরকম এঁকেছিলো, কিন্তু এই বড়গুলো একটু বেশি সময় নিয়ে নিয়েছিল। আঁকা শেষ হয়ে যাওয়ার পরে আমি ওদের সবাইকে বলছিলাম চল তোরা একটু দাঁড়া ওখানে, সবাইকে একসঙ্গে ছবি তুলবো। তো অনেকের কমপ্লিট হয়েছিল না, জন্য ওরা যেতে চাইছিল না। আমি বলছিলাম যতটা হয়েছে ততটা নিয়েই দাঁড়া, একটা ছবি তুলে নিই, পরে আবার 10-5 মিনিট সময় দেবো, তোরা ততক্ষণে কমপ্লিট করে নিস। তারপরে আমার ওই ফ্রেন্ড আর আমার বোনও ওদের লাইন দিয়ে ঠিকভাবে দাঁড় করিয়ে দিচ্ছিল, দিয়ে তারপর ওরা সবাই ছবিটা দেখাচ্ছে, দেখো মোটামুটি ওরা বেশ ভালো এঁকেছে, কারণ ওরা অনেকটাই ছোট ছিল, এবার ছোট হিসেবে ওরা বেশ ভালোই ছবি আঁকছিল। আর তারপরে ছিল বড়গুলোর পালা, ওরা তো দাঁড়াতেই চাইছিল না, আমি জোর করে বলছিলাম যে না দাঁড়া, একটা ছবি তুলো ব্যাস। তারপরে সেদিনকে আমি খাতা ফাতা গুছিয়ে বাড়ি চলে আসি। এই ছিল সেদিনকের দিন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।